প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের আগে সৈনিকরা বিভিন্ন স্থানে লিফলেট ছড়িয়েছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এই লিফলেট নিয়ে বিস্তারিত রিপোর্ট রয়েছে। কি ছিল সেই লিফলেটে তা আজ আপনাদের জানাবো। স্বাধীন মিডিয়ার আগের রিপোর্টটিতে আমরা আপনাদের জানিয়েছি যে বিডিআরের অফিসিয়াল চেইন অফ কমান্ড বেশ অনেক দিন থেকেই ভেঙে পড়েছিল। বিডিআর সদস্যদের অসন্তোষ অনুধাবন করা এবং আলাপ আলোচনার মাধ্যমে তা প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিদ্রোহী বিডিআর সদস্যরা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। এর পরবর্তীতে তারা বিক্ষিপ্তভাবে লিফলেটে তাদের দাবি, অসন্তোষ এবং তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে স্পষ্ট বার্তা দেয়। বিডিআরে কর্মরত আর্মি অফিসাররাও এই লিফলেটের কথা জানতেন। তদন্ত রিপোর্টে এর প্রমাণ তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয় 2009 সালের 21 ফেব্রুয়ারি RSU অফিসারগণ একটি লিফলেট হাতে পায়। ওই দিন সকালেই রাইফেল সিকিউরিটি ইউনিট বা RSUর নায়েক জাহাঙ্গীর টেলিফোনে হাবিলদার মাসুদকে জানায় 24 রাইফেল ব্যাটালিয়নের সিঁড়ির নিচে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি লিফলেট লাগানো আছে। হাবিলদার মাসুদ লিফলেটটি এনে তাদের অফিসার মেজর সোহেল শাহনিয়াজকে দেয়। পরবর্তীতে আরও দুটি লিফলেটের একটি জেসিও মেসের নিকট গাছের থেকে, অন্যটি নূর মোহাম্মদ কলেজের সামনে থেকে উদ্ধার করা হয়। ঢাকার জোনাল সিকিউরিটি ফোর্স অফিসার বা ZFSO মেজর শাহনেওয়াজ ওই দিনই আনুমানিক সকাল 10টায় সেই লিফলেটটি সম্পর্কে রাইফেল সিকিউরিটি ইউনিট বা RSU এর অধিনায়ককে জানান। RSU এর অধিনায়ক মেজর শাহনেওয়াজ ও মেজর আসাদুদ্দৌলার সাথে তার অফিসে বসে লিফলেট সম্পর্কে আলোচনা করেন। অধিনায়ক RSU মেজর শাহনেওয়াজ ও মেজর আসাদকে জানান যে ডিজি মহোদয় এ ব্যাপারে একটি কাউন্টার লিফলেট তৈরি করে সকল ক্যান্টিন এবং অন্যান্য জায়গায় লাগাতে বলেছেন। মেজর আসাদ একটি লিফলেট তৈরির কাজ অনেকটা সম্পন্ন করেন। পরবর্তীতে ডিজি পুনরায় জানান যে কাউন্টার লিফলেটের প্রয়োজন নেই। এ বিষয়ে ডিজি নিজেই দরবার হলে সৈনিকদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবেন। দর্শক, লিফলেটে উল্লেখিত প্রধান বিষয়গুলো আপনাদের এখন জানাচ্ছি। বাংলাদেশ রাইফেলস একটি স্বাধীন দেশের পরাধীন অবহেলিত বাহিনী। এই বাহিনীতে সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করতে এসে পাজারো, নিশান পেট্রোলের মতো বিলাসবহুল গাড়ি ও বিলাসবহুল কোয়ার্টার ব্যবহার করে। বেতন বৈষম্যের নেত্রী খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হয়ে পুলিশ বিডিআরের বেতন এক কোটায় এবং সেনাবাহিনীর বেতন অন্য কোটায় দেওয়ার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি মাত্র দাবি, বিডিআর থেকে সেনাবাহিনীর অফিসার তুলে নেওয়া হোক। সেনাবাহিনীর অফিসাররা কোনো রকম জবাবদিহিতা ছাড়া যা মন চায় তাই করে। ইউনিটের সৈনিক মেসে সৈনিকদের প্রাপ্য খাবার দেওয়া হয় না। ম্যাস কমান্ডার মাসের শেষে 4 লাখ টাকা ব্যালেন্স না দেখালে তার প্রমোশন বন্ধ থাকে। ডিজি এবং ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক ডাল ভাতের মালামাল স্টক করে দাম বাড়িয়ে অনেক টাকা আত্মসাৎ করেছে, প্রায় 600 কোটি টাকা। মেজর মাহবুবের নেতৃত্বে বিদেশে পাচার করার সময় জিয়া বিমানবন্দরে ধরা পড়েছে। অফিসাররা ইস্তেমা ডিউটিতে থাকা সৈনিকের নাস্তার বাজেটের টাকা খেয়ে ফেলেছেন। ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক এবং ডিজির স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা প্রয়োজন। ডাল ভাতের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনে সে গাড়ি আবার নিলামে 4 লাখ টাকার গাড়ি 1 লাখ টাকায় নিজেরাই কিনে নিয়েছেন। বিডিআর বাহিনীতে ওদের দেখতে চাই না,
প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে কুকুরের ন্যায় সরাবো তাদের। তদন্ত কমিশনের রিপোর্টে এই তথ্যগুলোর সূত্র বলা হয়েছে সাক্ষী নম্বর ৭১, মেজর রেজাউল মোস্তফা মোহাম্মদ আসাদউদ্দৌলা। তদন্ত রিপোর্টে লিফলেট সংযোজন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আগেই জানিয়েছি যে ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে আনুমানিক সকাল ১০টায় অধিনায়ক রাইফেলস সিকিউরিটি ইউনিট বা RSU তার অফিসে মেজর শাহনেওয়াজ ও মেজর আসাদকে ডেকে লিফলেট সম্পর্কে আলোচনা করেন এবং DGBDR এর নির্দেশনা অনুযায়ী একটি কাউন্টার লিফলেট প্রস্তুত করতে মেজর আসাদউদ্দৌলাকে নির্দেশ দেন। লিফলেটটি ২২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখের মধ্যে প্রস্তুত করতে বলা হয়। কাউন্টার লিফলেটে যে বিষয়গুলো উল্লেখ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হচ্ছে, গত ৩-৪ বছরে সৈনিকদের জন্য ওয়েলফেয়ার জাতীয় যে সমস্ত কাজ করা হয়েছিল, যেমন মেয়ের বিবাহ এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান, হাসপাতালের চিকিৎসা সুবিধার উন্নতি করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সৈনিক ও তার পরিবারকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। পিলখানার ২টি স্কুলে বিডিআর সদস্যদের সন্তানদের জন্য কোটা বর্ধিত করা হয়েছে। অপারেশন ডাল ভাতের টাকা প্রদান করা হয়েছে। সৈনিকদের রেশন, বাসস্থান, পোশাক ইত্যাদি সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বর্ডার আউটপোস্ট বা BOPর উন্নয়ন এবং পেট্রোলিং এর জন্য সমস্ত নতুন গাড়ি কেনা হয়েছে। এই লিফলেট লেখার কিছুক্ষণ পরেই অধিনায়ক RSU মেজর আসাদকে বলেন যে ২২ ফেব্রুয়ারি নয়, বরং ২১শে ফেব্রুয়ারি ২০০৯ তারিখের মধ্যেই লিফলেটটি প্রস্তুত করতে হবে। মেজর আসাদ যখন লিফলেটটি প্রস্তুত করছিলেন, সে সময় অধিনায়ক তাকে এবং মেজর শাহনেওয়াজকে আবারও তার অফিসে ডাকেন এবং বলেন যে কাউন্টার লিফলেট ছাপানোর দরকার নেই। ডিজি এ ব্যাপারে দরবারে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। তথ্যসূত্র সাক্ষী নম্বর ৭১, মেজর রেজাউল মোস্তফা মোহাম্মদ আসাদউদ্দৌলা। ২২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে সন্ধ্যার দিকে মেজর মুন্সি মাহবুবুর রহমানকে তার ব্যাটালিয়ন অধিনায়ক ফোন করে বলেন যে সকল অফিসারকে অফিসে যেতে হবে। সৈনিকদের মাঝে লিফলেট বিলি হয়েছে, এই ব্যাপারে কনফারেন্স হবে। ওই দিন মাগরিব নামাজের পরে তারা অফিসে যান। পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক ও RSUর ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার মেজর শাহনেওয়াজ তাদের অফিসে আসেন। লিফলেট নিয়ে আলোচনা হয়। লিফলেট হাতে না দিলেও তারা লিফলেটের বিষয়বস্তু সম্বন্ধে জানতে পারেন। লিফলেটের প্রধান বিষয়বস্তুগুলো কি ছিল এবার আপনাদেরকে দর্শক জানিয়ে দিচ্ছি। বিডিআর সেনাবাহিনী অফিসারদের কর্তৃক নিয়ন্ত্রিত হতে চায় না। অপারেশন ডাল ভাত নিয়ে তাদের অসন্তোষ। মহাপরিচালক কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপের ফলে তাদের আর্থিক ক্ষতি। ইলেকশন ডিউটি ও বিশ্ব ইজতেমা ডিউটি পালনের সময় তাদের প্রাপ্য আর্থিক সুবিধাদি না পাওয়া ইত্যাদি। ২৩ ফেব্রুয়ারি কর্নেল মাহমুদুর রহমান চৌধুরী তার সোর্সের কাছ থেকে পাওয়া একটি লিফলেট নিয়ে বিডিআর এর তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হকের বাসায় যান। কর্নেল মুজিব লিফলেটটি ছুঁড়ে মেরে বলেন, এরা কিছু জানে না। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর ৪৪, কর্নেল মাহমুদুর রহমান চৌধুরী। ২৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিক ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের ব্যাটালিয়নের দেয়ালে টাঙানো অবস্থায় একটি লিফলেট দেখতে পান। লিফলেটটি ওই সময় RSU এর লোকজন এসে নিয়ে যায়। পরের দিন ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে তিনি তার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফরকে লিফলেট সম্পর্কে জানান। লেফটেন্যান্ট কর্নেল লুৎফর তাকে জানান যে সব অফিসার লিফলেট সম্পর্কে জানেন। এটি নিয়ে তাদের মধ্যে মিটিং হয়েছে। এটি নিয়ে তাকে অর্থাৎ গোফরান মল্লিককে চিন্তা করতে হবে না। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর ৪, অর্থাৎ ২৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন সুবেদার মেজর গোফরান মল্লিক। RSU এর ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার মেজর শাহনেওয়াজ এই লিফলেট ঘটনার সাথে ৪৪ ব্যাটালিয়নের সৈনিকদের জড়িত থাকার ব্যাপারে মোটামুটি নিঃসন্দেহ ছিলেন। তাই তিনি এই ব্যাটালিয়নের অধিনায়কের অফিসে গিয়েছিলেন। এই লিফলেট ছড়ানোর ঘটনার পর
পিলখানার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সকল বহিরাগত মেহমানকে পিলখানা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অবশ্য এর সাথে প্রধানমন্ত্রীর আগমনের ব্যাপারটিও জড়িত ছিল। এ সময় ম্যাগাজিন ও কোয়ার্টার গার্ডের ডিউটিতে অফিসারদের নিয়োগ দেওয়া হয়। এসব তথ্যের সূত্র সাক্ষী নাম্বার ৭৮, মেজর মুন্সি মাহবুবুর রহমান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামী পর্বে থাকবে লিফলেটের তথ্য জানার পর সেনাবাহিনী, বিডিআর এবং গোয়েন্দা সংস্থা কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল তার অংশটুকু। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর হ্যাঁ, স্বাধীন মিডিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।